ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে রেসিপিতে থাকছে একটি ডিম আর একটি আলু দিয়ে মজাদার কিছু নাস্তা রেসিপি। চলুন রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি আমি 1 কাপ ময়দা। এখানে ময়দার পরিবর্তে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সাদা তেল। তো সবগুলো উপকরণকে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। যেভাবে আমরা লুচি পরোটা বানানোর সময় ময়দার ডো তৈরি করে নিই, সেরকমভাবেই আমি ডোটা তৈরি করে নেব। দেখুন ডোটা তৈরি হয়ে গেছে, এবার আমি রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এবার একটি বাটিতে ভেঙে নিচ্ছি একটি ডিম। ডিমটা ভেঙে নিয়ে একটু আমি ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়া হয়ে গেছে, এবার দিচ্ছি সরিষার তেল। এবার দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ কালো জিরা। একটু নেড়ে নিয়ে এবার কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি একটি বড় সাইজের আলু পাতলা করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর দিচ্ছি স্বাদ মতো লবণ। তো সবগুলো উপকরণকে একটু নেড়ে নেব। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্য। ফিরে আসলাম 2 মিনিট পর। এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি। এখানে আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চিরা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু ধনিয়া গুঁড়ো। এবার সবগুলো উপকরণ দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে রান্না করে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো 1 মিনিটের জন্য। আসলাম 1 মিনিট পর। দেখুন আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আলুর পুরটাও এক সাইডে রেখে আমি এবার এক সাইডে দিয়ে দিচ্ছি ভেঙে রাখা ডিমটা। এবার ডিমটা আমি ভালোভাবে কুচিয়ে ভেজে নেব। মানে এভাবে আমি কুচিয়ে ভেজে নিয়ে আলুর পুরের সঙ্গে মিশিয়ে আবার 1 মিনিট রান্না করে নেব। দেখুন আমার পুরটা একদমই রেডি, আমি এবার তুলে নিচ্ছি। এবার ময়দাটাকে আমি ভালোভাবে একটু মথিয়ে নেব। মথানো হয়ে গেছে, এবার আমি লেচি কেটে নেব। এখানে আমি লুচি বা পরোটা করার সময় যেরকম লেচি কাটে তার থেকে একটু আমি বড় করে লেচিটা কেটে নেব। সবগুলো আমার লেচি কাটা হয়ে গেছে। এবার ময়দা দিয়ে একটু বেলনির সাহায্যে বেলে নেব। যতটা সম্ভব পাতলা করে বেলার চেষ্টা করবেন। দেখুন আমার একদম পাতলাভাবে বেলা হয়ে গেছে। এবার এর উপরে আলুর পুরটা দিয়ে দেব। এবার চারি সাইডে আমি একটু পানি ব্রাশ করে নেব। এভাবে এক সাইডটা লাগিয়ে এভাবে অপর সাইডটা রোল করে নেব। কাজটা একটু আলতো হাতে করতে হবে। অবশ্যই এখানে পানিটা ব্রাশ করে নেবেন, তাহলে ভাজার সময় খুলে যাওয়ার ভয় থাকবে না। দেখুন আমার একটি রোল তৈরি হয়ে গেল। সেম পদ্ধতিতে আমি বাকিগুলো করে নিচ্ছি। দেখুন আরেকটা আমার বেলা হয়ে গেছে। আবার সেম পদ্ধতিতেই আমি আলুর পুরটা দিয়ে দেব আর রোলটা তৈরি করে নেব।
আমার সবগুলো রোল তৈরি হয়ে গেছে। এবার কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার একে একে রোলগুলো আমি ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে আমি রোলগুলোকে ভেজে নেব। এখন এক সাইডটা ভাজা হয়ে গেছে, উল্টে অপর সাইডটাও আমি ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে ব্রাউন কালার আসা পর্যন্ত আমি ভেজে নেব। এখন ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বাকিগুলো আমি সেমভাবেই ভেজে নেব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর বাড়িতে হলে একবারও ট্রাই করে দেখবেন, এটা কিন্তু খুব মজাদার হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ